সময় কোথায় নষ্ট করার? না, আমাদের প্রত্যেকের সময় খুবই মূল্যবান। নষ্ট করার মতো সময় আমরা কেউ নিয়ে আসিনি। সামনে টেট পরীক্ষা, তারপরে সেট আছে, আইবিপিএস আছে, আরও অনেক কম্পিটিটিভ পরীক্ষা আছে। তো আমাদের প্রত্যেকের মূল্যবান সময়কে যাতে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারি এবং একদম নির্ভুলভাবে কাজে লাগাতে পারি, তাই জন্য আমার নতুন চ্যানেল সায়ন্তনের সঙ্গে। এই চ্যানেলে আমরা দেখে নেবো একটা অনেক বড় অঙ্ককে কীভাবে খুব ছোটোভাবে এবং নির্ভুলভাবে এবং অল্প সময়ে আমরা সলভ করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে বলে রাখি, যদি তোমাদের আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো। চলো শুরু করা যাক। এক ব্যক্তির 600 মিটার অতিক্রম করতে 5 মিনিট সময় লাগে, তবে এই ব্যক্তিটির গতিবেগ কিলোমিটার/ঘন্টায় কত হবে? মুখে মুখে বলে দেবো, 7.2 কিলোমিটার/আওয়ার। কীভাবে বললাম? খুবই সহজ। 5 মিনিটে যাচ্ছে 600 মিটার। আচ্ছা, 5 মিনিট মানে কত? কত মানে 1 ঘন্টার কত? 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 12। অর্থাৎ 5 মিনিট হচ্ছে 1 ঘন্টার 12 ভাগ। তাহলে 600 মিটার যাচ্ছে, 600কে যদি 12 দিয়ে গুণ করি কত হয়? 600 × 12, 6 × 12 = 72। তাহলে 7200। তাহলে 7200 মিটার, অর্থাৎ 1 ঘন্টায় যায় 7200 মিটার। তাহলে 7200 মিটার মানে 7.2 কিলোমিটার। তাহলে ব্যক্তিটির গতিবেগ কত? 7.2 কিলোমিটার/আওয়ার। চলো ফিরে যাই পরের অঙ্কে। 80 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থের একটি আয়তাকার মাঠের বাইরের দিকে 5 মিটার চওড়া রাস্তা বানানো হলো। রাস্তাটির ক্ষেত্রফল কত? এটাও খুব সহজ। আচ্ছা, কি বলেছে? 80 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ, 5 মিটার করে বাড়ানো হয়েছে। তো দুদিকে যদি 5 মিটার বাড়াই তাহলে আলটিমেটলি কত বাড়ছে দৈর্ঘ্যটা? দুদিকে 10 মিটার। এদিকে 5, এদিকে 5, 10। তাহলে 80টা বেড়ে কত হলো? 90। আর 40টা বেড়ে কত হলো? 50। তাহলে পুরো রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত? 90 × 50। আর শুধু মাঠের ক্ষেত্রফল 80 × 40। তাহলে 90 × 50 মাইনাস 80 × 40 কত হয়? 5 9 45, 4500 মাইনাস 80 × 40, 4 × 32, 3200। তাহলে 4500 মাইনাস 3200। এখানে একটা গেম আছে, 100 কমন নিয়ে নাও। তাহলে 100 কমন নিলে 45 মাইনাস 32, 45 মাইনাস 32 কত হয়? মুখে মুখে বলে দেবো, 13 হয়। তাহলে 100 × 13, 1300। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল 1300 বর্গমিটার। ঠিক আছে, সহজ না অঙ্কটা? চলো এবার পরের অঙ্কে চলে যাই। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? একটা সুষম ষড়ভুজ, তার ক্ষেত্রফল ফর্মুলা কত? 3√3/2 × a²। এ কত? 6 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে 3 × √3/2 × 6 × 6। তাহলে 2 আর 6 যদি কাটাকুটি করি, উপরে পড়ে থাকছে 3। 3 6 18, 18 × 3 54, 54, 54√3। ব্যাস, এটাই উত্তর। 54√3 বর্গ সেন্টিমিটার। চলো পরের অঙ্কে ফিরে যাই। 60 কিলোমিটার/ঘন্টা বেগে একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সহজ, মুখে মুখে বলে দিচ্ছি, 500 মিটার। কীভাবে বললাম? এইখানেও সংখ্যার মধ্যে একটা ট্রিক আছে। কি ট্রিকটা? ট্রেনটার গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, একটা ট্রেন একটা যদি লাইট পোস্টকে অতিক্রম করে, তার মানে সে কী করছে? সে নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করছে। অর্থাৎ এটা যদি লাইট পোস্ট হয়, এটা ট্রেন হয়, ও অতিক্রম করছে এইভাবে। তাহলে কি করছে? ও নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে আলটিমেটলি, তাই তো? তাহলে কি বলছে? 30 সেকেন্ড সময় লাগছে ট্রেনটি। তাহলে 30 সেকেন্ডে সে অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। আর এখানে ট্রিকটা হচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা হচ্ছে ট্রেনের গতিবেগ। তার মানে কি? ট্রেনটা 60 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তাহলে 60 মিনিটে যাচ্ছে 60 কিলোমিটার। 1 মিনিটে কত যায়? 1 কিলোমিটার। 30 সেকেন্ড মানে হাফ মিনিট। হাফ মিনিটে কত যায়? হাফ কিলোমিটার মানে 500 মিটার। এটাই উত্তর। ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার হলে ট্রেনটির দৈর্ঘ্য 500 মিটার। চলো পরের অঙ্কে ফিরে যাই। এক ছাত্রকে একটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সে ভুল করে 21 দিয়ে সংখ্যাটাকে গুণ করে ফেলেছে। বোঝো, 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে, 21 দিয়ে গুণ করে ফেলেছে। তার ফলে যেটা উত্তর বেরিয়েছে সেটা সঠিক উত্তরের থেকে 63 বেশি এসেছে। তাই সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্সকে 12 দিয়ে গুণ করতে বলা হয়েছে, 12x, এটাই সঠিক উত্তর। কিন্তু কি করেছে? 21 দিয়ে গুণ করেছে। তাহলে ওর উত্তর কত এসছে? 21x। তাতে তার উত্তর 63 বেশি এসছে। তাহলে 21x মাইনাস 12x মানে 63। তাহলে 12 থেকে 21 কত হয়? 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 9। 9x =
63। তাহলে এক্স ইকুয়ালস টু কত? 63/9 ইকুয়ালস টু কত? 7। তাহলে সংখ্যাটা 7। সহজ না অঙ্কটা? চলো পরের অঙ্কে চলে যাই। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে। এটাও খুব সহজ। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, অঙ্কটাকে ধরে নাও একটা এমন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সেটা বার করতে গেলে আমি কী করতে হয়? লসাগু করতে হয়। 7, 8 আর 9। এখানে 7, 8 আর 9 এমন হচ্ছে একটা সংখ্যা যাতে লসাগু হচ্ছে এই 3টে সংখ্যার গুণফল হবে। 7, 8 আর 9 এর যদি লসাগু বার করি তাহলে সেটা গুণফলটাই হবে। 7 × 8 56 × 9 6 9 54 আর 5 9 45 504। 504 হচ্ছে সংখ্যাটা যাকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করা যায়। কিন্তু বলছে এমন সংখ্যা যাতে আবার 6 অবশিষ্ট থাকবে। তাহলে 504 এর সঙ্গে 6 যোগ করে দাও, 510। এটা হচ্ছে সেই সংখ্যা যাকে 7, 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই 6 অবশিষ্ট থাকবে। কি বিশ্বাস হচ্ছে না? করে দেখে নাও, মুখে মুখে হয়ে যাবে এই অঙ্কটা। তারপরে অঙ্কে ফিরে যাই। 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা 3টির গুণফল কত? এটা খুব সহজ। 1:2:3 এটা সংখ্যাদের অনুপাত আর গসাগু হচ্ছে 5। তাহলে 5 দিয়ে গুণ করো, তাহলে এই সংখ্যাটা পেয়ে যাবে। 5 একে 5, একটা সংখ্যা হলো 5, 5 দুগুণে 10, দ্বিতীয় সংখ্যা হলো 10, 5 তিনে 15, তৃতীয় সংখ্যা হলো 15। তাহলে গুণফল বলেছে 5 × 10 × 15। এবার এইখানে আমরা কি ভুল করি? 5 × 10 50, 50 × 15 করতে যাই, তখনই আমরা ভুলটা করে ফেলি। ঠিক আছে? না ভুলটা কেন? ভুল কেন বলছি আমি এটাকে? কারণ এটা করতে সময় লাগবে। তাহলে কি করব? 5 × 10 × 15 বলেছে তো। 5-এর সঙ্গে প্রথমে 15কে গুণ করে দিই। 5 15 75, 75-এর সঙ্গে 10কে গুণ করি, 750 মুখোমুখি হয়ে গেল। 10 হচ্ছে এমন একটা সংখ্যা যার সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করলে মুখোমুখি গুণফল বার করে দেওয়া যায়। তাই 10টাকে ফেলে রাখো, লাস্টে গুণ করতে হবে। আগে ছোটোগুলোর মধ্যে গুণ করে ফেলি না। তাই 5 × 15 75 × 10 750। খুব সহজ। চলে যাই পরের অঙ্কে। একজন বিক্রেতা গ্রাহকদের লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পরেও 26% লাভ করেন। যে জিনিসটির লিখিত মূল্য 280 টাকা সেটির উৎপাদন মূল্য কত? ভাবো, 10% ছাড় দিয়ে বিক্রি করছে এমআরপির উপরে, তারপরেও 26% লাভ করছে, তাই তো? তাহলে লিখিত মূল্য কত বলেছে? 280 টাকা। তো আমরা আগে প্রথমে ও কত দামে বিক্রি করছে সেটাকে বার করি। তাহলে 10% ছাড় দিচ্ছে মানে ও 90% দামে বিক্রি করছে। তাহলে 280 টাকার 90% কত? 280 × 90/100। আচ্ছা, নিচে 100 আছে, দুটো শূন্য, ওপরে কি আছে? 280 × 90। শূন্য শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্যই কেটে গেল। তাহলে 28 × 9 কত হয়? 8 9 72, 9 দুগুণে 18, 18 এর সাথে 19 20 21 22 23 24 25, 252 অর্থাৎ 252 টাকা। লোকটা 252 টাকায় বিক্রি করেছে, তাতেও সে 26% লাভ করছে। অর্থাৎ যেটা উৎপাদন মূল্য সেটার 126% দামে বিক্রি করছে ও। সেটা কত? সেটা 252 টাকা। তাহলে 126% মানে যদি 252 টাকা হয়, তাহলে 1% মানে কত? 252/126। আর 100% মানে 252/126 × 100। এবার একটা ট্রিক আছে এখানে, 252 সংখ্যাটা 252 আর 126 যদি কাটাকুটি করি উত্তর আসবে 2। 126 দিয়ে করলে 252 হয়। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আসলে উৎপাদন মূল্য কত? 252/126 × 100। কাটাকুটি করলে 2 হচ্ছে, 2 × 100 200 টাকা। অর্থাৎ জিনিসটির উৎপাদন মূল্য মাত্র 200 টাকা। এর চেয়ে সহজ হয় না অঙ্ক। চলো আমরা পরের অঙ্কে ফিরে যাই। একটা লাল রঙের পাইপ এবং একটি নীল রঙের পাইপ যথাক্রমে 36 ঘন্টা এবং 45 ঘন্টায় একটি চৌবাচ্চাকে ভর্তি করতে পারে। দুটো পাইপ একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? আমি ভাবছি সেই লোকটার কথা, যে লোকটা একটা পাইপকে খুলে ওয়েট করেছে কতক্ষণ পরে সেটা ভর্তি হয়, এবং লোকটা ধৈর্যের অবশ্যই দাম দিতে হবে। কারণ 36 ঘন্টা 45 ঘন্টা সময় লাগছে, সেই লোকটা বসে বসে গুনেছে স্টপ ওয়াচ নিয়ে। স্টপ ওয়াচটাও খারাপ হয়ে যায়নি। চলো মজা বাদ দিই, অঙ্কে ফিরে আসি। কারণ সময় কোথায় সময় নষ্ট করার। এটা একটা খুব সুন্দর ফর্মুলা আছে। এটা করতে ফর্মুলাটা হচ্ছে x × y/x + y। এক্স কি ওয়াই কি? এক্স হচ্ছে একটা পাইপ যে সময় ভর্তি করে, ওয়াই হচ্ছে দ্বিতীয় পাইপ যে সময় ভর্তি করে। তাহলে ফর্মুলা হচ্ছে x × y/x + y। এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে কি হচ্ছে? x × y 36 × 45/x + y 36 + 45। তাহলে ওপরে কি থাকছে? 36 গুণ 45, নিচে থাকে 36 + 45। 36 আর 45 যোগ করলে কত হয়? 6 5 11, 4 3 7 8 81। আচ্ছা, 81 সংখ্যাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, 9 9 81 হয়। ওপরে কত আছে? 36 × 45 আর নিচে 81।
নয় নয় 81, 9 দিয়ে কাটছি, নিচে 9 পড়ে থাকছে, ওপরে 36কে 9 দিয়ে কাটো 4 পড়ে থাকছে, আর নিচে পড়ে থাকছে একটা 9, সেই 9 এর সঙ্গে 45কে কাটো, ওপরে 5 পড়ে থাকছে, নিচে 1 পড়ে থাকছে। তাহলে কত থাকছে ওপরে? একদিকে 4, একদিকে 5, 4 5 20, মাত্র 20 ঘন্টা সময় লাগবে, এমন করে চলে যাবে মুখে মুখে একদম। চলো কথা না বাড়ি, আজকে আমাদের সেই সঙ্গে চলে আসি। একটি 60 লিটার লাল রঙের বালতির মধ্যে মিশ্রণ আছে, তার মধ্যে দুধ এবং জলের অনুপাত 2:1, আর দুধ এবং জলের অনুপাত 1:2 করতে গেলে আর কত লিটার জল ঢালতে হবে? এটা ইন্ডিয়া বস, এখানে জল ঢালতেই হয়। আচ্ছা, মজা বাদ দিয়ে বলি, এখানে লাল রং যে বলা হয়েছে, লাল রঙের বালতির কথা, এটা শুধুমাত্র তোমাদের কনফিউজ করার জন্য বলা হয়েছে। তোমরা কিন্তু লাল রং শুনে কনফিউজ হয়ে যায় না, ঠিক আছে? তবে নিচে একটা জিনিস, সেটা তোমাদের একদমই কনফিউজ করার জন্য নয়, সেটা হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন। তোমরা এক্ষুনি ক্লিক করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এবার আমাকে ফিরে আসি। 60 লিটার মিশ্রণে 2:1 অনুপাতে দুধ এবং জল আছে। টোটাল 2 + 1 করলে 3 হয়, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ দুধ আছে, 1 ভাগ জল আছে। সেটাকে বলছে 2 ভাগ জল করতে 1 ভাগ দুধ করতে। ভাবা যায়? তো যদি 3 ভাগের মধ্যে 2 ভাগ দুধ থাকে আর 1 ভাগ জল থাকে, তাহলে খুব সোজা, 2/3 × 60 কত হয়? 3 × 20 60, 20 × 2 40, অর্থাৎ 40 লিটার দুধ আছে। তাহলে জল কত আছে? 60 - 40 = 20। 20 লিটার জল আছে, 40 লিটার দুধ আছে। এবার বলছে দুধ আর জলের অনুপাত কী করতে হবে? 1:2 করতে হবে। মানে দুধের থেকে জল ডবল। দুধ কত আছে? 40 বলা আছে। দুধ কিন্তু ঢালা যাবে না। যদি দুধ 40 থাকে, তাহলে জল যদি দুধের ডবল হয়, তাহলে কত হবে? 80 হবে। তো 80 লিটার জল করতে হবে। এখন জল কত আছে? 20 লিটার। তাহলে কত জল ঢালতে হবে? 60 লিটার। দেখো অঙ্ক মিলে গেল। 60 লিটার জল ঢাললেই দুধ এবং জলের অনুপাত হয়ে যাবে 1:2। এর চেয়ে সহজ কিছু আছে? চলো 10টা অঙ্ক দেখিয়ে দিলাম 10 মিনিটেরও কম সময়। এবার তোমাদের বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর যদি কোনো অঙ্ক তোমরা বুঝে না থাকো এই সময়ের মধ্যে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি পরের ভিডিওতে আবার এই অঙ্কটি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। ধন্যবাদ।